হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবায়ালনে আজকের ভিডিওটাও তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের নিউট্রিশনের সাজেশন সিরিজের আরেকটা ভিডিও। আজকের ভিডিওটি তোমাদের সাজেশন সিরিজের লাস্ট ভিডিও। আজকের ভিডিওতে তোমাদের যে লাস্ট ইউনিট অর্থাৎ খাদ্য প্রস্তুতি ও ভারতীয়দের জন্য প্রাথমিক পুষ্টিমাত্রা, এই যে ইউনিটটা থেকে সমস্ত প্রশ্ন নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এর আগের ভিডিওগুলো দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া তোমাদের জন্য আলাদা করে 11-এর প্লেলিস্ট করা রয়েছে নিউট্রিশন বিষয়ের ওপর, তোমরা সেটাও চেক করে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই চ্যাপ্টার থেকে তোমাদের জন্য কী কী প্রশ্ন রয়েছে, এবং 2 নম্বরেরগুলো উত্তর সহ রয়েছে, আর 5 নম্বরেরগুলো উত্তর তোমরা নিজেরা রেডি করে নেবে। আশা করি সিরিজটি থেকে তোমাদের অনেকটাই হেল্প হবে। যদি হেল্প হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের লাইকস আর কমেন্টই কিন্তু আমাকে মোটিভেশন যোগায় তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার জন্য। আর অবশ্যই তোমরা যদি আরও ভালো প্রিপারেশান নিতে চাও, আমার এই চ্যানেলে তোমাদের পর্ষদের কোয়েশ্চেন পেপার থেকে শুরু করে আগের বছরেরও সাজেশন সিরিজের ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেগুলোও দেখতে পারো। আর এই পিডিএফগুলো চাইলে বঙ্গবায়ালনের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, ওখানে তোমাদেরকে আমি সমস্ত পিডিএফগুলো বিনামূল্যে দিয়ে থাকি। তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন রয়েছে। আজকে প্রথম প্রশ্ন দেখো, রন্ধনের 2টি উদ্দেশ্য লেখো। তো রন্ধন কাকে বলা হয় বা রন্ধন বলতে কী বোঝো, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। তো রন্ধনের উদ্দেশ্যর মধ্যে আমি পয়েন্টগুলো জাস্ট তোমাদেরকে বলে দিয়েছি। তোমরা কিন্তু এই পয়েন্টের আন্ডারে ছোটো ছোটো করে ডিসকাশন করবে বা পয়েন্টগুলো সম্পর্কে কিছু লিখবে। যেহেতু 2 নম্বরের প্রশ্ন, আমি কিন্তু লিখিনি, অতটা টাইপ করা মানে সময় ছিল না, সেজন্য তোমরা কিন্তু অবশ্যই লিখবে। আমি জাস্ট পয়েন্টগুলো এখানে বলে দিয়েছি। খাদ্যের স্বাদ ও গুণমান বৃদ্ধি করা। দেখো, আমরা যদি রান্না করি, রান্না করলে কী হয়, তখন আমরা বিভিন্ন ধরনের মশলা যোগ করি, বিভিন্ন ধরনের উপাদানকে একসাথে মিশিয়ে রান্না করি। তার ফলে কী হয়, খাদ্যের স্বাদও যেমন বৃদ্ধি পায়, তেমনি খাদ্যের গুণমানও কিন্তু বৃদ্ধি পায়। তো এরপরে রয়েছে খাদ্যের বৈচিত্র্য সৃষ্টি এবং পরিপাকযোগ্যতা বৃদ্ধি। যেমন ধরো, আমরা চাল দিয়ে সাদা ভাত রান্না করি, আবার সেই চাল দিয়েই পোলাও, বিরিয়ানি, বিভিন্ন ধরনের রাইস, আবার আলু দিয়ে বিভিন্ন রকমের আলুর যে মানে রেসিপিগুলো হয়, আমরা সেগুলো করে থাকি। একই জিনিসকে আমরা বিভিন্নভাবে রান্না করি। তার মধ্যে কী হয়, খাদ্যের মধ্যে বৈচিত্র্য আসে, এবং কী হয়, রান্না করার ওপর কিন্তু খাদ্যের পরিপাকযোগ্যতাও বৃদ্ধি পায়। যে কোনো খাদ্য রান্না করলে সেটা সহজপাচ্য হয়ে যায়, এবং আমাদের যে বিভিন্ন উৎসেচক রয়েছে সেই উৎসেচকের কার্যকারিতাগুলো সহজ হয়ে যায় রান্না করার ফলে। তো সেই কারণে কিন্তু খাদ্যের পরিপাকযোগ্যতাও বৃদ্ধি পায়। তো আমি তোমাদেরকে মোটামুটি ডিসকাশন করে দিলাম, তোমরা এগুলো লিখে নিও। দেখো, নেক্সট যে প্রশ্নটা দেওয়া রয়েছে 2 নম্বরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন। ব্লাঞ্চিং কি? বারে বারে পরীক্ষায় আসতে দেখা যায়। তো এই ব্লাঞ্চিং পদ্ধতিটা সম্পর্কে এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তো এই ব্লাঞ্চিং পদ্ধতিটা দেখো, ব্লাঞ্চিং হলো এক প্রকার খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া, যেখানে কি করা হয়, রান্না করার আগে কাঁচা সবজি, শুঁটি বা ফলকে 94 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম জলে 2 থেকে 5 মিনিট ডুবিয়ে রাখা হয়। তারপর গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে ডোবানো হয়। এর ফলে কি হয়, খাদ্যের মধ্যে যে জীবাণু থাকে বা ময়লা থাকে খাদ্যের উপরিভাগে, সেগুলো পরিষ্কার হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় রোগ জীবাণুগুলো। এছাড়াও ফল সবজির মধ্যে কিছু উৎসেচক থাকে যেগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে, ফলে ফল সবজির জীবনকাল বা সেলফ লাইফ বৃদ্ধি পায়, এবং খাদ্যের বর্ণ, পুষ্টিমূল্য সব কিন্তু অপরিবর্তিত থাকে। তো সেই কারণে এই ব্লাঞ্চিং পদ্ধতিটা খাদ্য সংরক্ষণের জন্য একটা কিন্তু গুরুত্বপূর্ণ পদ্ধতি। নেক্সট রয়েছে দেখো, পোচিং পদ্ধতির সুবিধা। তো এই পোচিং পদ্ধতি সম্পর্কে আমরা অলরেডি কম বেশি সবাই জানি। পোচিং পদ্ধতিতে কি হয়, রান্না খুব দ্রুত হয়, এবং যে খাদ্যটা তৈরি করা সেই খাদ্য খুব সহজপাচ্য হয়, মানে সহজেই পরিপাক হয়ে যায়। নেক্সট রয়েছে দেখো, একটি মিশ্র রন্ধন পদ্ধতির নাম লেখো। এটি কোন কোন পদ্ধতির সংমিশ্রণের ফলে হয় সেটা লেখো। তো একটা মিশ্র পদ্ধতি মানে বুঝেছো, যেখানে অনেক ধরনের যে বা 2-3 ধরনের রান্নার পদ্ধতিকে একসঙ্গে সংমিশ্রণ করা, সেটাই মিশ্র রন্ধন পদ্ধতি। ব্রেজিং পদ্ধতি একটা মিশ্র রন্ধন পদ্ধতির নাম। এই পদ্ধতিতে কি করা হয়, রোস্টিং আর স্টুইং, এই 2 ধরনের পদ্ধতিকে মিশিয়ে এই রন্ধন প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। নেক্সট দেখো যে প্রশ্নটা রয়েছে, পাউরুটির টোস্টে কোন শর্করা তৈরি হয়? পাউরুটিকে টোস্ট করলে সেখানে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ডেক্সটিন। পাউরুটির মধ্যে স্টার্চ থাকে, যেটা টোস্ট করলে ডেক্সটিনে পরিণত হয়। এই ডেক্সটিনটা কিন্তু স্টার্চের তুলনায় বেশি সহজপাচ্য, মানে সহজেই হজম হয়ে যায়।
আরেকটা প্রশ্ন দেওয়া রয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, ভাজার জন্য আমরা যে তেল ব্যবহার করি সেই দীর্ঘ সময় ধরে যদি একই তেল ব্যবহার করা হয়, ওই তেলে একটা বিষাক্ত পদার্থ তৈরি হয়। সেই বিষাক্ত পদার্থের নাম জানতে চেয়েছে। ডুবো তেলে যখন ভাজা করা হয় এবং ওই তেলটাকে বারে বারে ব্যবহার করা হয় তো ভাজার জন্য জিনিসপত্র, তো সেই তেলের মধ্যে যে বিষাক্ত পদার্থটা উৎপন্ন হয় সেটার নাম অ্যাক্রোলিন। নেক্সট রয়েছে, দেখো, খাদ্যের পুষ্টিমূল্য বাড়ানোর দুটি উপায়। খাদ্যের পুষ্টিমূল্য বিভিন্নভাবে বাড়ানো যেতে পারে। খাদ্যের সংমিশ্রণ, যেমন ধরো আমরা যখন খাদ্যের মধ্যে মানে বিভিন্ন খাদ্যকে একসাথে মিশিয়ে রান্না করি, যেমন ধরো চাল, ডাল, আলু, ডিম এই সমস্ত দিয়ে আমরা খিচুড়ি তৈরি করি, এমনি ভাতের তুলনায় ওই খিচুড়ির পুষ্টিগুণটা বেশি। তাহলে এভাবে যখন বিভিন্ন খাদ্যের সংমিশ্রণ করি তখন তার পুষ্টিমূল্য বাড়ে। অঙ্কুরোদ্গম, যেমন এই যে কোনো ধরনের ডাল বলো বা দানা শস্য বলো, যেমন ছোলা, মটর বা হচ্ছে মুগ ডাল, এগুলোকে কি করা হয়, ভিজিয়ে যখন অল্প অঙ্কুর করে নিলে এখানে কিন্তু পুষ্টিগুণটা বেশি হয়ে যায়, হাই হয়ে যায়। এরপরে গাঁজানো, আমরা চালকে গাজিয়ে যে বিভিন্ন ধরনের চালের রেসিপি তৈরি করা হয়, যেমন ধরো ইডলি, ধোসা, এগুলোর কিন্তু পুষ্টিমূল্য বেশি হয়। তো সেই ধরনের এগুলো কিন্তু খাদ্যের পুষ্টিমূল্য বাড়ানোর কিছু উপায়। নেক্সট রয়েছে, দেখো, গাঁজানো বা ফার্মেন্টেশন যে পদ্ধতিটা, এই পদ্ধতির উপকারিতা লিখতে বলা হয়েছে। এখানে কিন্তু কাকে বলেও দিতে পারে, যে ফার্মেন্টেশন কাকে বলা হয় লেখো। তো দেখো, গাঁজানো পদ্ধতির যে উপকারিতা কী, গাঁজানোর ফলে খাদ্য নরম ও সহজপাচ্য হয়ে ওঠে। গাঁজানো খাদ্যের গঠন ও স্বাদ বেশি উন্নত হয়। নেক্সট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে যেটা পরীক্ষায় আসে বারে বারে, ফুড ফর্টিফিকেশান কি? ফুড ফর্টিফিকেশান বলতে কী বোঝো? ফুড ফর্টিফিকেশান মানে কি, কোনো একটা মানুষের যদি খাদ্যের মধ্যে কোনো পুষ্টির ঘাটতি থেকে যায়, সেই ঘাটতি মেটানোর জন্য তার যে প্রধান খাদ্য বা সে যে খাদ্যগুলো গ্রহণ করে সেই খাদ্যের মধ্যে ইচ্ছাকৃতভাবে কোনো পুষ্টি উপাদানকে যোগ করার যে প্রক্রিয়া, তাকেই বলা হয় ফুড ফর্টিফিকেশান। নেক্সট রয়েছে, দেখো, কিচেন গার্ডেন। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিবারই প্রায় পরীক্ষাতে দেখা যায়। কিচেন গার্ডেন বলতে কী বোঝো? বাড়ি সংলগ্ন বাগান বা ছাদের টবেতে বিভিন্ন ধরনের ফুল, ফল, নানা ধরনের সবজির চাষ করা হয়ে থাকে। এই ধরনের বাগানকেই রান্নাঘর সংলগ্ন বাগান বা কিচেন গার্ডেন বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে, দেখো, এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য বলতে কী বোঝো? তো ব্যালেন্স ডায়েট যে খাদ্য সমাহারে বিভিন্ন পুষ্টি উপাদান বা পরিপোষক যেগুলো রয়েছে সেগুলো সঠিক পরিমাণ ও যথার্থ অনুপাতে থাকে এবং যেগুলো গ্রহণ করলে সমস্ত পরিপোষক এবং শক্তির চাহিদা মিটে যায়, তাকেই কিন্তু বলা হয় ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য। তো ব্যালেন্স ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেট থাকে 60 থেকে 70%, আর প্রোটিন থাকে 10 থেকে 15%, আর ফ্যাট থাকে 20 থেকে 25%। এটা কিন্তু মনে রাখবে, এই অনুপাতটা হয় 7:2:1, কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিনের অনুপাত। নেক্সট রয়েছে, দেখো, পুরো পুরুষ আর পুরো নারীর সংজ্ঞা। খুব খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা দুটো। তোমরা মানে এই দুটো সংজ্ঞার মধ্যে যে কোনো একটা সংজ্ঞা প্রতিবারে পরীক্ষায় আসে। তো চলো দেখে নেওয়া যাক কী কী পুরো পুরুষ আর পুরো নারীর সংজ্ঞাটা। তো পুরো পুরুষ, দেখো, 19 থেকে 29 বছর বয়স, এই বয়স, ওজন, উচ্চতা আর BMI, এই মানগুলো ভালোভাবে মনে রাখবে। 65 কেজি ওজন হতে হবে, 1.77 মিটার উচ্চতা হতে হবে। এরকম পুরুষ যার BMI এর মান 20.75, কিন্তু তিনি রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবেন, দৈনিক 8 ঘন্টা মাঝারি পরিশ্রম করতে পারবেন। এই ধরনের ভারতীয় পুরুষ বলা হয়। এই ধরনের পুরুষকে ভারতীয় পুরুষ বলা হয়। পুরো নারী কাদেরকে বলা হয়? 19 থেকে 39 বছর বয়সী, 55 কেজি ওজন বিশিষ্ট, 1.62 মিটার উচ্চতা সম্পন্ন। এখানে পুরুষ হবে না, এটা হবে মহিলা, যেহেতু এটা পুরো নারী, তো সেই জন্য মহিলা হবে। যার BMI এর মান 20.75, তিনি রোগ ব্যাধি থেকে মুক্ত এবং গর্ভবতী বা স্তনদাত্রী মহিলা হবেন না, দৈনিক 8 ঘন্টা মাঝারি পরিশ্রম করতে পারবেন, সেরকম ভারতীয় নারীকে বলা হয় ভারতীয় পুরো নারী, মানে ভারতীয় পুরো নারী। নেক্সট রয়েছে, দেখো, RDA বলতে কী বোঝো? RDA মানে কি, রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স। এটা বলতে বোঝায় জীবনের একটা নির্দিষ্ট পর্যায়ে, মানে যে কোনো পর্যায়ে নির্দিষ্ট লিঙ্গ অন্তর্ভুক্ত প্রায় সমস্ত সুস্থ ব্যক্তির পুষ্টির প্রয়োজনীয়তা মেটাতে যথেষ্ট সক্ষম গড় দৈনিক পুষ্টিমাত্রাকে বলা হয় রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স। নেক্সট রয়েছে, এই ধরনের প্রশ্ন তোমাদের প্রচুর পরীক্ষাতে আসে, আমি এটা দিয়েছি, তোমরা কিন্তু এই ধরনের সমস্ত প্রশ্নগুলো করে রাখবে।
আইসিএমআর 2020 অনুযায়ী 1 থেকে 3 বছরের শিশুদের দৈনিক শক্তি ও প্রোটিনের চাহিদা তোমাদের এভাবে না দিয়ে প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা দিতে পারে, গর্ভবতী মহিলা দিতে পারে, বা স্তনদাত্রী মহিলা দিতে পারে। যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তাদের শক্তি, প্রোটিনের চাহিদা, ভিটামিন ডি এর চাহিদা, এইগুলোর লিস্টগুলো একটু দেখে রাখবে, এগুলো থেকে প্রশ্ন আসে। তো আইসিএমআর 2020 অনুসারে 1 থেকে 3 বছরের শিশুদের দৈনিক শক্তির চাহিদা কত দেখো, 1010 কিলো ক্যালোরি। দৈনিক প্রোটিনের চাহিদা কত, 12.5 গ্রাম প্রোটিন। তো চলো এর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। শিশুদের খাদ্য গ্রহণজনিত দুটি সমস্যার নাম লেখো, দন্তক্ষয়, পাইকা ইত্যাদি। নেক্সট রয়েছে দেখো, বয়ঃসন্ধিকালে আহারজনিত সমস্যাগুলির নাম লেখো। তো এরকমই কয়েকটা আহারজনিত সমস্যা, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা, বিঞ্জ ইটিং ডিসঅর্ডার, এগুলো। দেখো তোমাদের এই চ্যাপ্টার থেকে বড় যে কোশ্চেনগুলো আসবে সেই বড় কোশ্চেনগুলো কিন্তু 4 মার্কের কোশ্চেন হবে। তো চলো দেখে নেওয়া যাক এখানে 4 মার্কের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, রন্ধনের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তাগুলি লেখো। নেক্সট রয়েছে রন্ধনের বিভিন্ন পদ্ধতিগুলি ছকের সাহায্যে দেখাও। নেক্সট রয়েছে গ্রিলিং বা ব্রয়লিং কি, শুষ্ক তাপ রন্ধন ও আর্দ্র তাপ রন্ধন পদ্ধতির মধ্যে তুলনা করো। নেক্সট দেওয়া রয়েছে যে রন্ধন পদ্ধতির সুফলগুলি সম্পর্কে আলোচনা করো। শুষ্ক তাপ রন্ধন পদ্ধতিগুলির মধ্যে উল্লেখ করে যে কোনো দুটি পদ্ধতির একটি করে সুবিধা অসুবিধাগুলো লেখো। মিশ্রণ পদ্ধতি কাকে বলা হয়, একটি মিশ্রণ পদ্ধতির নাম, তার সুবিধা অসুবিধা। আমি বলেছিলাম একটু আগে মিশ্রণ পদ্ধতির নাম ব্রেজিং, আর মিশ্রণ পদ্ধতি কাকে বলা হয় সেটাও বলেছিলাম, মানে 2 বা ততোধিক রন্ধন পদ্ধতিকে একসঙ্গে মিশিয়ে কাজে লাগিয়ে এই রন্ধন পদ্ধতি করা হয় বলে এটাকে মিশ্র রন্ধন পদ্ধতি বলা হয়। তাদের সুবিধা অসুবিধাগুলো লিখবে এখানে। আচ্ছা, শাকসবজি রন্ধনের আদর্শ 5টি পদ্ধতি লেখো। সৌরচুল্লি ব্যবহারের 2টি অসুবিধে। নেক্সট প্রশ্ন রয়েছে, রান্নার সময় খাদ্যের পুষ্টিমূল্য বজায় রাখতে তুমি কোন কোন সাবধানতা অবলম্বন করবে। ফুড সাইনার্জি বলতে কি বোঝো। নেক্সট রয়েছে দেখো, গাজানোর 2টি উপকারিতা বা ফার্মেন্টেশনের 2টি উপকারিতা, ওপরে এই প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। ফুড ফর্টিফিকেশন কাকে বলা হয়, এটাও দেওয়া রয়েছে। কিচেন গার্ডেন বলতে কি বোঝো, এটাও দেওয়া রয়েছে, এর 2টো সুবিধা। কিচেন গার্ডেন মানে কি, বাড়ির সংলগ্ন যে বাগান বা ছাদের যে ছাদ বাগান করা হয়, তো সেখান থেকে যদি আমরা করি তাহলে আমাদের আর্থিক সাশ্রয় কিছুটা হবে, এবং আমরা এই সমস্ত বাগানগুলোতে সারের যেহেতু ব্যবহার করি না, সেক্ষেত্রে আমাদের যে খাদ্যবস্তুগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু যথেষ্ট তাজা টাটকা হয়, যেগুলো আমাদের শরীরের জন্য, যেখান থেকে আমরা প্রচুর বেশি পরিমাণে পুষ্টিমূল্য পেতে পারি। এরকম বিভিন্ন সুবিধা রয়েছে বলবে। নেক্সট রয়েছে ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য কি, সুষম খাদ্যের 2টি বৈশিষ্ট্য লিখবে। মাতৃদুগ্ধের গুরুত্ব, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট দেওয়া রয়েছে, এই ধরনের প্রশ্ন তোমাদের আসে পরীক্ষাতে, যা আইসিএমআর 2020 অনুযায়ী প্রাক বিদ্যালয়গামী শিশুদের দৈনিক ক্যালোরি ও প্রোটিনের চাহিদা কত। নেক্সট রয়েছে দেখো, অ্যানোরেক্সিয়া নার্ভোসা ও বুলিমিয়া নার্ভোসা সম্পর্কে ধারণা দাও, এবং প্রাপ্তবয়স্কদের সুষম খাদ্যের চাহিদা কীভাবে পূরণ করা সম্ভব। বয়স্কদের কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য খাদ্য তালিকায় কী কী রাখা উচিত। বা তোমাদের কিন্তু এরকম ধরনের প্রশ্ন দিতে পারে, যে প্রাক বিদ্যালয়গামী শিশু বা বিদ্যালয়গামী শিশু বা বয়ঃসন্ধিক্ষণের যে শিশুদের একটি দৈনিক খাদ্য তালিকা প্রস্তুত করো। এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। তো আজকে প্রশ্নগুলো তাহলে তোমরা দেখলে, তোমরা এই ধরনের প্রশ্নগুলো রেডি করে যাবে পরীক্ষার জন্য। আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সময় তোমাদের বেশি হাতে নেই, তোমরা কিন্তু প্রচুর এই সময় কোশ্চেন প্র্যাকটিস করো এবং প্রচুর পড়াশুনো করো। আর কটা দিন মাত্র বাকি তোমাদের পরীক্ষা শুরু হতে, তো পরীক্ষা খুব ভালোভাবে দাও এবং পরীক্ষার পরে আমাকে জানিও আমার এই সিরিজ থেকে তোমাদের কতটা হেল্প হলো। আজকে টাটা।